সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, চিকেন কষা। আর এই পদ্ধতিতে তোমরা যারা নতুন তারা যদি রান্না করে একবার খাও, মায়েরই বলছি, তোমাদের আর কেউ অন্তত পক্ষে বলতে পারবে না যে তোমরা রান্না একদম জানোই না। তো প্রথমে আমি মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নেব। তারপরে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার আলু তোলার পরে যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। তো আগে পেঁয়াজটা ভেজে নেবে, তারপরে টমেটো দেবে। কেউ আগে টমেটো দেবে না। দেখো আমার প্রায় শেষ, প্রায় লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে এখন টমেটো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা মোটামুটি আমি এখানে দিয়ে এর সাথে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমরা অনেকেই একসাথে আমরা যখন মশলাটা দিই তো মশলাটা তলায় পুড়ে লেগে যায়, ভালো করে কষানো হয় না। আর এটাতে কি হবে, তোমার ভালো করে কষানো হয়ে যাবে আর খেতেও টেস্টেও খুব দারুণ আসবে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো। এদিকে কষাতে রেখে দিয়ে আমি সাথে তোমার এখানটায় গোটা যে মশলাগুলো মিক্সিতে দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এখানে আমি এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন, তার সাথে গোটা জিরে আর গোটা গরম মশলা সব একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেলে দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে, আমার প্রায় কষানো শেষ। এবারে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণটা মাংসটা আর সাথে আলুগুলো দিয়ে কষিয়ে নেব। এতে করে কি তোমার টেস্টটা ভীষণ দারুণ পরিমাণে আসবে। তোমরা যারা ট্রাই করবে তোমরা খেলেই বুঝতে পারবে। আর তোমার মশলাটাও খুব ভালো করে হয়ে যাবে কষানো মাংসর সাথে। আমি এখানে একটু সামান্য পরিমাণে তোমার গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা তোমরা চাইলে নাও ট্রাই করতে পারো, পরবর্তীকালে ট্রাই করতে পারো। তো আমি বরাবর এরকমই ট্রাই করে নিই। সামান্য পরিমাণে দেবে, কেউ বেশি অতিরিক্ত দেবে না। তো আমার প্রায় কষানো শেষ। দেখো প্রায় কষানো শেষ। আমি এখানে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই আমার প্রায় চিকেন কষা রেডি হয়ে যাবে। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে খেতে পারো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমার ফার্স্ট ব্লগ এটা। আমি হয়তো ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না। তবে তোমরা যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো প্রায় আমার শেষ, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এর উপরে তোলার আগে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আস্তে আস্তে আমার চিকেন কষা রেডি হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরাও ট্রাই করো বাড়িতে। আজকের মতো টাটা।